আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি ভিন্ন ধরনের ডিমের কারি। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিলাম। একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে অর্ধেক মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর এটাকে আস্তে আস্তে রোল করে নিতে হবে। দেখেন আমাদের রোল করা হয়ে গেছে। এরপর এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখেন আমাদের পিস করা হয়ে গেছে। একইভাবে আরেকটা রোল তৈরি করে নিলাম। এটাকেও পিস পিস করে কেটে নিলাম। ডিমগুলো আমাদের রেডি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সবজি মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কাসুরি মেথি। তারপর দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। এরপরে জল অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখেন ডিমগুলো দেওয়া হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে। ফুটে গেছে। আমাদের ডিমের কারিটাও রেডি। আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর কালার এসেছে। বাড়িতে একবার হলেও বানাবেন, বাড়ির লোক অনেক মজা করে খাবে।